সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো 539 পেজ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা এই পেজে রয়েছে অ্যালডিহাইড কিটোনো কার্বক্সিল এই অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের যে সাজেশান পোর্শন রয়েছে সেই সাজেশান পোর্শনে দেখো বি মানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যেখানে দেখো প্রতিটি প্রশ্নের মান দেখো 5। এই 5 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা, সেই প্রশ্নগুলির মধ্যে যেসব প্রশ্নগুলিতে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্ক দেওয়া সব প্রশ্নের উত্তর একসাথে একটি মাত্র ভিডিওর মাধ্যমে কভার করেছি তোমাদের জন্য। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের উপকার লাগবে। আর যে প্রশ্নগুলো এরা স্টার মার্ক দিয়েছে, আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে, কোনো অসুবিধা নেই। এগুলো করলে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সমস্ত প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের কমন পাবে, এই আশা করা যায়। 100% আমি আশা করতে পারি। ওকে, দেখো স্টার মার্ক 3-এর দাগে, দেখো 2-এর দাগে 4 নম্বর স্টার মার্ক দেওয়া আছে স্টরেন্স বিকারক সাহায্যে ফর্মিগেশন ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করে। 3-এর দাগ স্টার মার্ক। শুধু স্টার মার্ক দেওয়া নয়, আমার পছন্দের কিছু প্রশ্ন চুজ করে যেটা আমার পছন্দ বা পরীক্ষার উপযোগী মনে হয় সেই প্রশ্ন কিন্তু আমি করেছি তোমাদের জন্য। ওকে, ভিডিও শেষ পর্যন্ত দেখো, শুরু করা যাক। ঠিক আছে, প্রথম প্রশ্ন 2-এর দাগে টরেন্স বিকারের সাহায্যে ফর্মিং অ্যাসিড ও ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য কীভাবে করে। দেখো টরেন্স বিকারের সাহায্যে ফর্মিং অ্যাসিড ফর্মালডিহাইডের পার্থক্য দেখো কী বলছি। দেখো টরেন্স বিকারের সাহায্যে ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করা যায় না, কারণ ফর্মিক অ্যাসিডে দেখো ফর্মিক সংকেত HCOOH এবং ফর্মালডিহাইডের মধ্যে অ্যালডিহাইড মূলক, দেখো অ্যালডিহাইড মূলক CHO অ্যালডিহাইড মূলক উপস্থিত থাকা উভয়ই টরেন্স বিকারের সঙ্গে বিক্রিয়া করে সে ধাতব শিবে অধক্ষিপ্ত করে। মানে টরেন্স বিকারের সাহায্যে কোনোভাবে কিন্তু ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইডের মধ্যে পার্থক্য করা যায় না, কারণ ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইডের মধ্যে অ্যালডিহাইড মূলক উপস্থিত থাকায় উভয়ই টরেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়াকে ধাতব শিবে অধক্ষিপ্ত করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 3-এর দাগে পার্থক্য নিরূপণ করো। অ্যাসিডালডিহাইড অ্যাসিটোনের মধ্যে কীভাবে পার্থক্য, প্রশ্ন দেখবে তোমার কোশ্চেন ব্যাংকটা পাশে রাখতে পারো। অ্যাসিডালডিহাইড ও অ্যাসিটোনের মধ্যে কীভাবে পার্থক্য করে দেখো। ফেরিং দমর্শ উত্তপ্ত করে অ্যাসিডালডিহাইড লালবর্ণে কিউপাস অক্সাইড অধক্ষিপ্ত করে। অ্যাসিটন বিক্রিয়া দেখো CH3CHO ফেরিং দমনে সংকেতটা দেখো CO2, এটা হচ্ছে কিউপাস অক্সাইড লালবর্ণ উত্তপ্ত করবে, উৎপন্ন করবে। অ্যাসিডন কিন্তু কোনো প্রকারে অধক্ষেপ উৎপন্ন করবে না। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পার্থক্যের মধ্যে পড়ছে। 3-এর 2-এরটা বিয়েরটা দেখো অ্যাসিডিক অ্যানাইডাইড এবং অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে পার্থক্য কী রয়েছে। অ্যাসিডিক অ্যানাইডাইড এবং অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে কী পার্থক্য দেখো, কী পার্থক্য দেখো। অ্যাসিডিক অ্যানাইডাইডকে দেখো যদি আর্দ্র মিশ্রণ অ্যাসিড মাধ্যমে আর্দ্র মিশ্রণ করে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তারপর সিলভার নাইট্রেট যোগ করো, কোনো প্রকার অধক্ষেপ উৎপন্ন হচ্ছে না। কিন্তু অ্যাসিটাইল করে দেখো অ্যাসিড মাধ্যমে আর্দ্র মিশ্রণ করলে অ্যাসিড উৎপন্ন হচ্ছে আর HCl উৎপন্ন, তার সঙ্গে HCl উৎপন্ন হচ্ছে। আর সিলভার নাইট্রেট দমন যোগ করে সিলভার ক্লোরাইড অধক্ষেপ উৎপন্ন করে যা নাইট্রোজেন ওঠাবো। যেহেতু অ্যাসিটাইল ক্লোরাইডের ক্ষেত্রে আর্দ্র মিশ্রণ করলে HCl উৎপন্ন, সেই HClটা সিলভার নাইট্রেটের সঙ্গে মিক্স করে সিলভার ক্লোরাইড অধক্ষেপ উৎপন্ন করে। কিন্তু অ্যাসিডিক অ্যানাইডাইড কিন্তু এইভাবে করতে পারে না, কারণ সেখানে কোনো HCl উৎপন্ন হচ্ছে না। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে। এটা 3 থেকে 2, এটা থেকে 3 থেকে 2-এর প্রশ্নে আসবো। একটি ক্ষারীয় অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিডালডিহাইডের সঙ্গে HCN এর বিক্রিয়া ক্রিয়া কৌশলটি দেখো। HCN এর বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখো HCN প্লাস OH জল আর CN মাইনাস উৎপন্ন হলো। এই CN মাইনাস দেখতে হবে CH3COর সঙ্গে বিক্রিয়া করে CN রেখে বিক্রিয়া দেখতে পাচ্ছ, দিয়ে পরের স্টেপে দেখো H2 থেকে আগত H+ নিয়ে এই যৌগটা উৎপন্ন হয়েছে। এইভাবে মেকানিজম হয়। 4-এর 2-টা দেখো ব্যাখ্যা শনাক্তকরণ প্রশ্ন, কোশ্চেন তোমার পাশে থাকবে। দেখো যেহেতু A যৌগে জারণে অ্যাসিড উৎপন্ন হয় আর B যৌগে জারণে কোনো অ্যাসিড উৎপন্ন হয় না, তাই A যৌগটি অবশ্যই অ্যালডিহাইড আর B যৌগটি কিটোন শ্রেণীর যৌগ হতে পারে। ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো, মানে ABCD শনাক্তকরণ করতে বলে। যেহেতু A যৌগের জারণে অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু B যৌগের জারণে কোনো অ্যাসিড উৎপন্ন হয় না, তাই A যৌগটি অবশ্যই অ্যালডিহাইড হবে, B যৌগের কিটোন শ্রেণীর যৌগ হতে পারে। দেখো CH3CH3H6O AB হতে পারে। দেখো CH3CH2CH একটা যৌগ হতে পারে, মানে যদি এ করো গঠন সংকেত করো CH3COCH3। দেখো প্রথম যৌগ এই যৌগ জারণে দেখো অ্যাসিড উৎপন্ন, দেখো CH3CH2C মানে C যৌগ যার সঙ্গে C3H6O। আর প্রথম B যৌগে দেখো মানে আয়োডিন আর NH উত্তপ্ত করে আয়োডোফর্ম উৎপন্ন হচ্ছে CH3, তার B যৌগ দেখতে পাবে ওটা, আর C যৌগে এটা, আর এই যৌগ অবশ্যই এই যৌগে প্রোপানডিহাইড, C যৌগের প্রোপানোয়িক অ্যাসিড, আর B যৌগ অ্যাসিটন। ওকে, নেক্সট চলে 5-এর দাগে দেখো শনাক্তকরণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দেখো এই যৌগটা কী হবে, অবশ্যই এখানে দেখো কী দিতে হবে না, বেঞ্জয়েল পারক্সাইড মুক্ত মূলক দিলে কিন্তু বিক্রিয়া করবে। B যৌগ দেখো সালফিউরিক অ্যাসিড জল। ঠিক আছে, অথবা হচ্ছে এই যৌগ দেখো অথবা ওটাও দিতে পারে, অথবা বায়ু দিলেও কিন্তু বিক্রিয়াটা হবে। 2 দাগে দেখো 2-তে C যৌগ দেখো কী হবে, MnO 330 সেন্টিগ্রেড উষ্ণতা। D যৌগ দেবে কি 10% NaOH,
আর ই যৌগতে H3O+ আর তাপ, ঠিক আছে। 3 দাগে প্রশ্ন দেখতে পাচ্ছি ক্রোমিয়াম ক্লোরাইড থেকে সরাসরি কিন্তু টলিউইন কিন্তু হচ্ছে 6H5CH3 থেকে কিন্তু বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে, ক্রোমিয়াম ক্লোরাইড আর CH2 আর জল। ওকে, তারপর দেখো কী দিলে হচ্ছে পরে যৌগটা উৎপন্ন হবে, ফসফরাস পেন্টক্সাইড P2O5 দিলে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড থেকে সরাসরি অ্যাসিড, এই যৌগটা হচ্ছে অ্যাসিডিক অ্যানাইড্রাইড। 2 দাগে দেখো 2 দাগে থেকে কীভাবে রূপান্তর করবে, HCN দিলে দেখো OHCN হয়ে গেল, H3O+ দিলে কিন্তু এটাকে ল্যাকটিক অ্যাসিড বলা হয়। তারপর দেখো এ কী বলেছে, এটা হচ্ছে আম্লিকতা অনুযায়ী দেখতেই পাচ্ছ, আর শেষেটা বেঞ্জিন বলা হয় COOH NO2, এটা হচ্ছে আম্লিকতা অনুযায়ী সাজানো, এটা হচ্ছে। ওকে, দেখতেই পাচ্ছ 6 দাগে এ থেকে ই পর্যন্ত শনাক্ত করো। এ কী হবে, অ্যামোনিয়া দিলে এ হচ্ছে ইউরোটোপিন হবে। বি যৌগ দেখো কী হবে, বি যৌগ যেটা হবে হচ্ছে COH এর অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কিউপাস ক্লোরাইড, নাইট্রোজেন, এটা হচ্ছে বি যৌগ হচ্ছে বেঞ্জালডিহাইড হবে, মানে হচ্ছে বেঞ্জালডিহাইড CHO উপরে হচ্ছে CHO সংকেত করা হয়নি এখানে, বেঞ্জিন বলয়ের উপর বেঞ্জিন উপরে CH3 হবে, CHO হবে, মানে বেঞ্জালডিহাইড হবে। ওকে, আর সি যৌগ কি, সি যৌগ ওজন দিতে হবে, আর জিঙ্ক চুন দিলে কিন্তু অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড উৎপন্ন। ডি যৌগ দেখতে পাচ্ছ, ডি যৌগ কী হবে, গাঢ় সালফেট তাপ দিলে কিন্তু এটা মেসিটিল বলা হয়, ঠিক আছে। পরটা দেখো ই যৌগ কী হবে, দেখো ই যৌগ হচ্ছে এটা CH3CH2 সেটা প্রোপানয়িক অ্যাসিড। সাথে কীভাবে পরিবর্তন করবে, দেখো এটা অ্যাসিডের ফেনন্থের যৌগটা ক্রিমিয়ান হিসেবে বিজারণ করতে জিঙ্ক অ্যামালগাম গাঢ় এক্সেল দিলে কিন্তু সরাসরি হবে। পরটা দেখে নাও, পরটা থেকে ক্লোরিন ফসফরাস মানে HVZ বিক্রিয়া দিলে ওই বিক্রিয়াটা হচ্ছে। তারপরে CF3CO3H মানে হচ্ছে ট্রাইফ্লুরোকার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এবার রূপান্তর করে, চারটা থেকে রূপান্তর করে দেখো, এটা HCN দিলে হচ্ছে OHCN অ্যাডিশন করলে অ্যাডিশন হলো, আর দ্রুত বিক্রিয়ার মাধ্যমযুক্ত H3O+ দিলে সরাসরি কিন্তু CNটা COO উৎপন্ন হয়ে গেল। ওকে, সাবানুভবন বিক্রিয়া কি ভীষণ ইম্পর্টেন্ট, সাবানুভবন বিক্রিয়া এখানে এসেছে। তাই এস্টারকে জলীয় NOH বা KOH সহজে আদ্র বিশ্লেষণ করলে অনুসরণীয় অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম অথবা পটাশিয়াম রবরে পরিণত করার পদ্ধতিকে বলা হয় সাবানুভবন। সাবানুভবন কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে, প্রায় আমি অভিজ্ঞতা থেকে বলছি, এবারও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সাবানুভবন বিক্রিয়ার উদাহরণ এইভাবে পরীক্ষায় আসে, দেখতে হবে ইথানয়েডকে সোডিয়াম হাইড্রক্সাইড যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাপ দিয়ে তার সোডিয়াম অ্যাসিডেট ইথানল উৎপন্ন, এই যে বিক্রিয়াকে একে বলা হয় কি, এস্টারের যে আদ্র বিশ্লেষণ NOH আর KOH সহযোগ, সেটাকেই বলা সাবানুভবন। কী বললাম, এস্টারকে জলীয় NOH বা KOH সহযোগ যে আদ্র বিশ্লেষণ করলে অনুসরণীয় অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম পটাশিয়াম লবণে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে সাবানুভবন। ওকে, নেক্সট 8 দেখা দেখো রূপান্তর করে দেখো, এই যৌগ হবে অবশ্যই এই যৌগটা মানে ফর্মালডিহাইড। বি যৌগ দেখে না, বি যৌগ কী হবে হচ্ছে CH3OH মানে মিথানল, সি যৌগ ক্লোরোফর্ম, আর ডি যৌগ মিথাইল ডাইঅক্সাল হবে, ডি যৌগটা, এই যৌগ কী হবে ক্যালসিয়াম ফর্মেট, ঠিক আছে। 9 দাগে দেখেন, 9 দাগে ABCD শনাক্তকরণ, ঠিক আছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। দেখো বেঞ্জালডিহাইড, এটা সিনামিক অ্যাসিড হবে, ঠিক আছে। বি যৌগ, এই যৌগ, সি যৌগ দেখে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট যৌগ, কোশ্চেন একটা, সি যৌগ দেখো। এবার দেখো ডি যৌগ বেঞ্জয়েল ক্লোরাইড, ই যৌগ বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে। 10 দাগে 1 দাগে বেঞ্জালডিহাইডের সঙ্গে ব্র্যাডির বিকারকের বিক্রিয়া কী, ব্র্যাডির বিকারক আমরা জানি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমাদের কাছে তোমার ভিডিও দেখছো অবশ্যই ভালো একটা লাইক করে দেবে কিন্তু, ঠিক আছে, আর একটু শেয়ার করে বেশি বেশি করে, কারণ এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, অনেকটা বড় ভিডিও। তো বেঞ্জালডিহাইডের সঙ্গে ব্র্যাডির বিকারকের বিক্রিয়া কী উৎপন্ন দেখতে হবে, ব্র্যাডির বিকারক সংকেতটা বেঞ্জালডিহাইড 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ওকে, এবার নেক্সট চলে এসো, 2 এ যৌগে অ্যাসিডোফেনন হবে, বি যৌগে ইথাইল বেঞ্জিন হবে। ওকে, ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে আসছে, অ্যাসিটোফেনন হলো। এবার দেখো GHI থেকে শনাক্তকরণ করো, দেখো বেঞ্জিন দিয়েছি, জি যৌগ অবশ্যই অ্যাসিটোফেনন, জিঙ্ক অ্যামালগাম H যৌগ ইথাইল বেঞ্জিন, তারপর দেখো আই যৌগ হবে বেঞ্জোয়িক অ্যাসিড, যে যৌগ থেকে বেঞ্জোফেনন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট চলে এসো 18 দাগে 2 অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড উদ্বাহিতা প্যারা আইসোমার অপেক্ষা বেশি হয় কেন, অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড উদ্বাহিতা প্যারা আইসোমার অপেক্ষা বেশি হয় কেন। দেখো অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, কারণ OH আর CH পাশাপাশি থাকার জন্য এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। দেখো অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে OH মূলক ও CH মূলক কাছাকাছি থাকায় OH মূলকে হাইড্রোজেন পরমাণু, CH মূলকে অক্সিজেন পরমাণুর সঙ্গে আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে অণুটি একভাবে অবস্থান করে, তাই অণুগুলিকে বিচ্ছিন্ন করতে কম শক্তির প্রয়োজন হয়। কিন্তু প্যারা আইসোমারটির ক্ষেত্রে অণুগুলির মধ্যে আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, কারণ কি এই OH আর CH অনেক দূরে অবস্থান করছে, এরা কী হয় পরস্পরের সঙ্গে
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংগঠিত এবং যুক্ত হয়ে থাকে, ফলে অণুগুলি সংগঠিত অবস্থা থাকে, তাই অণুকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই প্যারা ক্ষেত্রে কী হচ্ছে, বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, বেশি শক্তির প্রয়োজন হওয়ার জন্য কী হবে, ওর উদ্বাহিতা কমে যাবে, বেশি শক্তির উদ্বাহিতা কমে যাবে। এই জন্য হচ্ছে অর্থ হাইড্রোক্সির উদ্বাহিত প্যারা অপেক্ষা বেশি, কারণ অর্থ হাইড্রোক্সি একভাবে অবস্থান করছে, ওদের মধ্যে কোনো আকর্ষণ নেই, ওরা সহজেই মানে বাষ্পায়িত হতে পারবে। কিন্তু প্যারা আইসোমারের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মধ্যে সংগঠিত থাকা, এটা বিচ্ছিন্ন করতে বেশি শক্তির প্রয়োজন হয়। 21-এর 3-এর দুয়েরটা দেখো, এটা পি যোগ হবে। এবার পার্কিং বিক্রিয়া, হার্নস্টিকার বিক্রিয়াতে দেখো পার্কিং বিক্রিয়া একে বলে, দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়ার মধ্যে পড়তে পার্কিং বিক্রিয়া। দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইডকে, পার্কিং বিক্রিয়া কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। অ্যারোমেটিক অ্যালডিহাইডকে 180 ডিগ্রি তাপমাত্রায় কোনো একটি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালফেটিক অ্যাসিড অ্যালডিহাইড এবং ওই অ্যাসিড সোডিয়াম লবণ উত্তপ্ত করে প্রাপ্ত যৌগটি আম্লিক আদ্র বিশ্লেষণ করলে আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড পাওয়া যায়। এই বিক্রিয়াটাকে পার্কিং বিক্রিয়া বলা হয়। যেমন দেখো সোডিয়াম বেঞ্জাইডিহাইডকে, কার্বক্সিলিক সিলভার লবণকে 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় Br2 এবং CCl মিশ্রণের সঙ্গে রিপ্লেস করলে অ্যাসিডের তুলনায় এক কার্বন পরমাণু বিশিষ্ট এক একক কম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালাইল হ্যালাইড পাওয়া যায়। এই হার্নস্টিকার বিক্রিয়া বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, দেখে নাও। পর্ব বিক্রিয়া করা হয় হার্নস্টিক বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর সমগণকে নিম্নতর সমগণে পরিণত করা যায়। মানে উচ্চতর সমগণ মানে কার্বনের সংখ্যা বেশি থাকে, কমানো কিন্তু হার্নস্টিক বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হলো পরিবর্তন করো অ্যাসিড অ্যালডিহাইড। দেখো এই যোগটা দিয়েছে, কী করে 10 দেবে, অ্যালডো বিক্রিয়ার মাধ্যমে হবে, আয়োডিন চূর্ণ তাপ দিয়ে কিন্তু এটা উৎপন্ন হবে। ওকে, যথাযথ বিকারক দিদি কী দিতে হবে, কেসেন জলীয় ইথানল দিলে কিন্তু উৎপন্ন হবে। 25 দাগে দেখো, 25 দেখো কী যোগ, অবশ্যই ফিনাইল অ্যাসিড উৎপন্ন হবে। 26 দাগে দেখো জিঙ্ক অ্যামালগাম দিলে হচ্ছে প্রোপেন উৎপন্ন হবে। 26-2 দেখো পিনাকল উৎপন্ন হবে। 3 দেখো মাঝে হচ্ছে বেঞ্জামাইড হবে, বেঞ্জামাইড, তারপর হচ্ছে অ্যানিলিন উৎপন্ন হবে। ঠিক আছে, 30 দেখো 30-এর এক একটা H2PD বেরিয়ামসের ফুটনের চারিদিকে বেঞ্জালডের উৎপন্ন হচ্ছে। ওকে, নেক্সট পর্যন্ত চলে এসো। 31 দেখে এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ করো। এবার দেখে নাও এটা বেঞ্জালডের উৎপন্ন হল। নেক্সট প্রশ্ন চলে আসছে, দেখো 31 এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ। দেখো প্রথম এই যোগে অক্সিম উৎপন্ন হবে। 2 দাগে দেখো সাইকিক কেটাল উৎপন্ন হবে। 3 দাগে দেখো হচ্ছে এই যোগের উৎপন্ন হচ্ছে। দেখো 4 দাগে ডি কী হবে, বেঞ্জয়েল ক্লোরাইড হবে। ই যোগে দেখো বেঞ্জয়েন হবে। ঠিক আছে, আর 6 দাগে CH3Br। খুব বেশি ব্যাখ্যা যাবে কারণ ভিডিওটা রেংতে হবে। ফরমাল্ডিহাইড অ্যাসিটোনের মধ্যে কী পার্থক্য দেখো, ফরমাল্ডিহাইড অ্যাসিটোনের মধ্যে কী পার্থক্য দেখো। অ্যাসিটোন অ্যালডো বিক্রিয়া সারা দেয়, কিন্তু সারা দিয়ে হলুদ বন্ডে সুমিষ্ট গন্ধযুক্ত কেরাসাকার আয়োডোফর্ম অদক্ষেপ উৎপন্ন করে, কিন্তু ফরমাল্ডিহাইড বিক্রিয়া করে আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেয় না। দেখো অ্যাসিটোন ফরমাল্ডিহাইডের মধ্যে কী পার্থক্য করবে, অ্যাসিটোন আয়োডোফর্ম বিক্রিয়া সারা দিয়ে হলুদ বন্ডে সুমিষ্ট গন্ধযুক্ত কেরাসাকার আয়োডোফর্ম উৎপন্ন করে বিক্রিয়া দেখতে পাচ্ছ, আর কিন্তু ফরমাল্ডিহাইড আয়োডোফর্ম বিক্রিয়া করে না, অদক্ষ উৎপন্ন করছে CH3 আর CH3CAA সোডিয়াম অ্যাসিডেট। ওকে, তাহলে ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কী পার্থক্য দেখে, ফর্মিক অ্যাসিডের পশম ও দ্রবণের সঙ্গে টর্চ বিকারের যোগ্য উত্তপ্ত করলে ধূসর বর্ণে সেবা অদক্ষিপ্ত উৎপন্ন হয়। অ্যাসিডিক অ্যাসিড কিন্তু টর্চ বিকারকে বিজারিত করতে পারে কোনো মানে অ্যাসিডের মধ্যে, কারণ ফর্মিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনো বড় গ্রুপ নেই। 32 আগে দেখো এ থেকে এফ পর্যন্ত শনাক্ত করে দেখতে, এ যৌগ হচ্ছে PCl5, বি যৌগ হচ্ছে অ্যাসিটামাইড, সে সায়ানোবেঞ্জিন। তারপর দেখো না ডি হচ্ছে এটা, ই দেখো Cl2 গ্যাস হবে, এফ হচ্ছে PCl5, জি দেখো গায়োক্সাল 50% এনওইতে, আই যৌগ দেখো না বেঞ্জিল অ্যালকোহল, আই যৌগ হচ্ছে সোডিয়াম ফরমেট, এবার যে হচ্ছে ইথাইল অ্যাসিডেট। 33 দেখো এ থেকে এফ পর্যন্ত শনাক্ত, এ যৌগ দেখতে পাচ্ছ অ্যাসিটোন, বি যৌগ প্রোপানটুয়ল, সি যৌগ CH3, আর দেখো তারপরটা ডি যৌগ ফর্মালডিহাইড, ই যৌগ দেখো সোডিয়াম ফরমেট, এফ যৌগ হচ্ছে মিথানল। খুব ইম্পর্ট্যান্ট প্রয়োজনীয় বিকারকগুলো দেখো। প্রথমে দেখো এই রূপান্তরকে যে বিকারক NH3 তাপ দেবো, 2 নম্বর Br2 যে হবম্যান বিক্রিয়া করলে হবে। 2 দেখো K2Cr2O7 গাঢ় সালফেট দিলে হবে। 3 দেখো K2Cr2O7 প্লাস গাঢ় সালফেট দিলে জ্বালানো হচ্ছে। ঠিক আছে, তারপরটা দেখো 10% KOH দেবে, আর তারপর 2 নম্বর হচ্ছে H+ তাপ দিলে উৎপন্ন হবে। ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্মের কারণ কি, ফর্মিক অ্যাসিড দেখো এই স্ট্রাকচারের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ দেখতেই পাচ্ছ, CHO। ফর্মিক অ্যাসিড অনুতে অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে, এই জন্য হচ্ছে ফর্মিক অ্যাসিড বিজারণধর্মী হয়। দেখো ফর্মিক অ্যাসিডকে টর্চ বিকারক, ফর্মিক অ্যাসিড টর্চ বিকারকে বিজারিত করে তাহলে সিলভার অদক্ষেপ করে। দেখো বিক্রিয়া দেখো এই যে অদক্ষেপ উৎপন্ন কার্বনের জল উৎপন্ন হচ্ছে। দেখো 34 দেখে
বিকারকগুলি উল্লেখ করে। এই যৌগ কী হবে? ব্যারাইটা হবে। বি যৌগ দেখো Br2 লাল ফসফরাস, সি যৌগ Br2 অ্যাসিটিক অ্যাসিড। আবার দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন একটা চলে এসছে, সেই এবিসি শনাক্তকরণ দেখে নাও। যারা অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নেবে তারা তো এই প্রশ্নগুলি পিডিএফ ডাউনলোড করে কমিউনিটি পোর্শন থেকে, শুধু এগুলো নয় অন্যান্য ভিডিও যে করে দেওয়া সেগুলো কিন্তু পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। আর যারা নিতে পারো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে, কোনো অসুবিধা নেই, স্ক্রিনশট নিয়ে তোমরা অ্যান্সার করো। আচ্ছা, অবশ্যই তোমরা যেটা সমস্যা দেখে নিতে পারবে। বিকারকগুলি দেখো, প্রথম বিকারক যেটা Br2 সিসেল পর দেবো, তারপর 10% NOH। নেক্সট চলে এসো, এটা হচ্ছে 3 নম্বর কী দিতে হবে? রোজেনমান বিজারণ দিলে বিক্রিয়া কুইনোলিন। 4 নম্বর দেখো সোডিয়াম ইথোক্সাইড, এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ। এ যখন দেখতে পাচ্ছি আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড, বি যখন বিআর জায়গায় সিএন প্রকাশ করছে, H2O প্লাস দিলে সি জায়গায় সিএন জায়গায় COOH, আর ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তারপর ই যোগ দেখো অ্যাসিটোন, আর এফ যোগে মেসিটোন ভীষণ ইম্পর্টেন্ট। 39 দেখো শনাক্তকরণ করো। এই যোগ অবশ্যই কী হবে? গাই অক্সালেট, সোডিয়াম গাই অক্সালেট বলা হয়। আর বি যৌগ হচ্ছে গাইকোলিক অ্যাসিড, মানে গাই অক্সাল হবে, গাই অক্সালেট হবে না। এই যৌগ COONA CH2OH, আর হচ্ছে বি যৌগটা রূপান্তর করে ভীষণ একটা ইম্পর্টেন্ট রূপান্তর CH3MgBr, জাস্ট পরের স্টেপে H2O প্লাস দিয়ে দেবে। ওকে, তারপর দেখো 2 দেখে কী রূপান্তর? অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড কী করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে ক্যালসিয়াম অ্যাসিটেট হলে শুষ্ক বর্তন করে সরাসরি উৎপন্ন হবে। 43 দেখে নাও লাল ফসফরের বোমিন দিলে অবশ্যই আলফা পজিশনে বোমিন পুষ করে, বা কী বলে HVজের বিক্রিয়া। এবার দেখো রোজেনমান বিজারণ, ক্রিমেন্সার বিজারণ বিক্রিয়া কীরকম? রোজেনমান বিজারণ দেখতেই পাচ্ছ, রোজেনমান ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, রোজেনমান বিজারণ দেখতেই পাচ্ছ, দেখে নেওয়া ভালো করে। আর আসলে ক্রিমেন্সার বিজারণটা ভীষণ ইম্পর্টেন্ট। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl উপস্থিতিতে অ্যালডিহাইড বা কেটনকে বিজারিত করে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট হাইড্রোকার্বন পরিণত করে বিক্রিয়াকে বলে ক্রিমেন্সার বিজারণ। ক্রিমেন্সার বিজারণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই পরীক্ষা এসে থাকে। ওকে, কীভাবে প্রস্তুত করে? সোডিয়াম ফরম্যাট থেকে কার্বন মনোক্সাইড, জাস্ট গাঢ় সাপেক্ষ তাপ দিলে সোডিয়াম ফরম্যাট থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এ থেকে বি শনাক্ত করে এই যৌগ দেখতেই পাচ্ছ, বি যৌগ সিনামালডিহাইড। ওকে, টর্নেস বিকারক কি? অ্যামোনিয়াকে সিলভার দমনকে টর্নেস বিকারক বলা হয়। অ্যাসিটালডিহাইডকে টর্নেস বিকারক সহ উত্তপ্ত করে ধাতব শিল্পে পদক্ষিপ্ত হয়। অ্যাসিডন কিন্তু টর্নেস বিক্রিয়ায় সাড়া দেয় না। ওকে, দেখো নেক্সট চলেছো, এর মধ্যে কোনটি আলফা হাইড্রোজেন পরমাণু? অবশ্যই ফর্মালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই। এর মধ্যে আলফা হাইড্রোজেন লঘু NOH সঙ্গে বিক্রিয়া করে অ্যালডোর বিক্রিয়ার মধ্যে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন করছে। তারপরটা দেখে নাও RCHO অক্সিজেন উৎপন্ন। এখানে সোডিয়াম অ্যাসিড যৌগটি NH2OH HCl লবণের সঙ্গে বিক্রিয়া করে, মানে সোডিয়াম অ্যাসিড যৌগটিকে লবণের সঙ্গে বিক্রিয়া করে NH2OH-কে মুক্ত করে নিয়ে আসে। মুক্ত অবস্থায় NH2OH RCHO সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিডের কাজ কি? ওকে HCl মুক্ত করতে কাজে লাগে। ওকে, এস্টারিফিকেশন বিক্রিয়া বহুভাবে বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া দেখতে পাচ্ছ, এটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া জানো, শুষ্ক HCl গ্যাসকে বা কয়েক ফোঁটা গাঢ় সালফারের উপস্থিতিতে অ্যালকোহল কার্বক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে এস্টার তৈরি, কেবল এস্টার বিক্রিয়া। কার্বক্সাইড অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করছে, দেখো এস্টার বিক্রিয়া করছে। যেমন অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া ইথাইল অ্যাসিড উৎপন্ন করছে, ঠিক আছে? বহুভাবে বিজারণ কিন্তু ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোন অথবা এস্টারকে ধাতু সোডিয়াম এবং অ্যালকোহল বা 1-বিউটানল সহজে উত্তপ্ত করলে কিন্তু উত্তপ্ত করে বিজারিত করার পদ্ধতিটিকে বলা হয় বহুভাগ বিজারণ। ওকে, এটা অ্যালডিহাইড কী দ্বারা? সোডিয়াম অ্যালকোহল দ্বারা যদি বিজারণ তাকে বলে বহুভাগ বিজারণ, জাস্ট অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, 44 শনাক্তকরণ করো। K2Cr2 গাঢ় সালফার জারণ বিক্রিয়া সোডা লাইম দিলে কিন্তু সরাসরি বিঞ্জন উৎপন্ন হবে। নেক্সট হলো প্রোপানলকে লঘু NH দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটায় কোন যোগ উৎপন্ন, কেন কী উৎপন্ন দেখতেই পাচ্ছ? মানে এটা হচ্ছে অ্যালডো বিক্রিয়ার মধ্যে উৎপন্ন, যেহেতু প্রোপানল আলফা হাইড্রোজেন পরমাণু থাকায় লঘু NH সঙ্গে বিক্রিয়া করে অ্যালডো বন্ডের সঙ্গে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে। কে উৎপন্ন দেখে নাও। ওকে, রূপান্তর করে প্রোপানল থেকে প্রোপেন, জাস্ট জিঙ্ক অ্যামাল গাঢ় HCl দেবে। এবার নেক্সট দেখো HCHO অ্যামোনিয়ার সঙ্গে গাঢ় জড়িত বিক্রিয়া করে অবশ্যই মানে ইউরোটোপিন উৎপন্ন হবে, CH2 N4। এই যৌগটি মূত্রজনিত সংক্রমণ চিকিৎসা ব্যবহার করে। এবারে কোলবের বিক্রিয়া, উলকিবিস্টা বিক্রিয়া, গ্যাটারম্যান কোচ বিক্রিয়া, আর শুধু গ্যাটারম্যান বিক্রিয়া জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা কোলবের স্মিথ বিক্রিয়া। এরপর দেখে নাও উলকৃষ্ণার বিজারণ কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে। তারপর দেখে নাও গ্যাটারম্যান কোচ বিক্রিয়া, তার ব্যবহার কী, ঠিক আছে? এবার চলে এসো গ্যাটারম্যান বিক্রিয়া, এমনি গ্যাটারম্যান বিক্রিয়া,
ঠিক আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট চলে এসো, অ্যাসিডিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডের মধ্যে কী পার্থক্য করবে। অ্যাসিডিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডের মধ্যে কী পার্থক্য করবে, উভয় অ্যাসিডের দ্রবণের সঙ্গে পৃথকভাবে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগগুলো উত্তপ্ত করলে অক্সালিক অ্যাসিড সাদা বর্ণে ক্যালসিয়াম অক্সালাইটের অধক্ষেপ সৃষ্টি করে, কিন্তু ফর্মিক অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড না, এটা অ্যাসিডিক অ্যাসিড ভুল হয়েছে, অ্যাসিডিক অ্যাসিড কোনো প্রকার সাদা অধক্ষেপ উৎপন্ন করে না। দেখতেই পাচ্ছ ক্যালসিয়াম কার্বনের সঙ্গে অ্যাসিডিক অধক্ষেপ দেয় না, কিন্তু অক্সালিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালাইটের সাদা অধক্ষেপ উৎপন্ন করে। ওকে, এবার চলে এসো বেঞ্জোয়িক অ্যাসিড ইথাইল বেঞ্জোয়েটের মধ্যে কি পার্থক্য। সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বন যখন যোগ করা হয় বেঞ্জোয়িক অ্যাসিড বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে, ইথাইল বেঞ্জোর কোনো প্রকারের পরিবর্তন লক্ষ্য করা যায় না। ওকে, এবার নেক্সট চলে এসো অ্যাসিডোফেন আর বেঞ্জালডের মধ্যে কি পার্থক্য করে, কী করা যায়। অ্যাসিডোফেন কী হয় না, গাঢ় এনওইচ দ্রবণ আয়োডিন দ্রবীভূত I2 সব উত্তপ্ত করা যায়। হলুদ অ্যাসিডোফেনকে হলুদ বর্ণের কেরাসাকার হাইড্রোফোন উৎপন্ন, এটা বিক্রিয়া সি বেঞ্জিন বড় উপর CH3 আছে, হাইড্রোফোন বেঞ্জাল এরকম হাইড্রোফোন বিক্রিয়া সারা দেয় না। ওকে, এবার তার নেক্সট প্রশ্ন, একটা ABCD শনাক্তকরণ দেখুন, এই যৌগ দেখতে পাচ্ছি কী হতে পারে, অ্যাসিটাল উৎপন্ন হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ। এবার দেখো নেক্সট রূপান্তর করো, অ্যাসিটালডের কীভাবে ল্যাকটিক অ্যাসিড রূপান্তর করবে। ঠিক আছে, তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি ভালো লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, রূপান্তর করো। দেখো রূপান্তর করা আছে বেঞ্জালডিহাইড থেকে হচ্ছে ফেরা হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড বেঞ্জোয়িক অ্যাসিড, ভীষণ বেঞ্জোয়িক অ্যাসিড থেকে ফেরা হাইড্রোক্সি বেঞ্জোয়িক, ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তর। তারপরে দেখো জাস্ট ইথাইল অ্যালকোহল শুষ্ক এসিড 53 থেকে দেখো মেকানিজম একটা ABCD শনাক্তকরণ করতে দিয়েছি। এই যৌগ দেখতে পাচ্ছ ওটা বি যৌগ জল, এই যৌগ দেখতে পাচ্ছ সি যৌগ হচ্ছে অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, দেখতে হয়েছে। এবার হচ্ছে ফেরিং A ফেরিং B কাকে বলে সমায়তন, ফেরিং A মানে ফেরিং B নির্বলের দ্রবণকে ফেরিং দ্রবণ বলা হয়। ফেরিং A হচ্ছে কোপাসারে জলীয় দ্রবণ, আর ফেরিং B হচ্ছে রচেরি সোল্টের দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে কী ব্যবহার দেখতেই পাচ্ছ। নেক্সট চলে এসো, অ্যাসিডিক অ্যাসিড ইথানল অপেক্ষা অধিক আম্লিক কারণ, অ্যাসিডিক অ্যাসিড ইথানল অপেক্ষা অধিক আম্লিক কারণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাসিডিক অ্যাসিডে H+ বর্জন করা, যে অ্যাসিডের উৎপন্ন করা তা হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত রাখবে, মানে অ্যাসিডিক অ্যাসিড H+ আয়ন বর্জন করার পর উৎপন্ন অ্যাসিড আয়ন রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত লাভ করে, তাই দেখতে পাচ্ছ। এই কারণে অ্যাসিডিক অ্যাসিড সহজে H+ উৎপন্ন করে। ঠিক আছে, আর ইথানলের ক্ষেত্রে H+ বর্জন করার পর উৎপন্ন C2H5O মাইনাসে সুস্থিত CH3 গ্রুপে প্লাস আই এফেক্ট, মানে সুস্থিত CH3 গ্রুপে প্লাস আই এফেক্ট হ্রাস পায়, এই কারণ H+ আয়ন উৎপন্ন করতে চায় না। ওকে, 57 থেকে ABC সমান দেখতেই পাচ্ছ কীভাবে রূপান্তর করবে। বেঞ্জালডিহাইড সিনামিক অ্যাসিড দেখে নাও, অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা রূপান্তর। আম্লিকগত ক্রম অনুযায়ী সাজিয়ে দিয়েছি, দেখো আম্লিকগত ক্রম অনুযায়ী সাজিয়ে দেখ কোনটা হচ্ছে। ABCD শনাক্ত, A দেখো, B এটা, D এরটা দেখো, C যৌগ এটা, D যৌগ, আর দেখো E যৌগ এটা। A থেকে F পর্যন্ত শনাক্ত করে দেখো, A যৌগ হচ্ছে আয়োডোফর্ম, B যৌগ দেখো অ্যাসিটিলিন, আর C যৌগ অ্যাসিটালডিহাইড, ভীষণ ইম্পর্টেন্ট। D যৌগ দেখো ইথাইল অ্যাসিটেট, E যৌগ হচ্ছে গায়োক্সাল, F যৌগ সোডিয়াম গাইকোলেট। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, মিশ্র ক্যান্ডিজারের বিক্রিয়া দেখো, দুটো ভিন্ন যদি অ্যালডিহাইড হয়, যেমন অ্যালডিহাইডের মধ্যে বিক্রিয়া মিশ্র ক্যান্ডিজার ফর্মালডিহাইড আর প্যারা অ্যানিসালডিহাইড, দুটো আলাদা অ্যালডিহাইড হওয়ার জন্য এদের মধ্যে বিক্রিয়া করে মিশ্র ক্যান্ডিজার বিক্রিয়া 50% NOH দিলে। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, ত্রিসঙ্গ বিক্রিয়া একেবারে ত্রিসঙ্গ বিক্রিয়া অলরেডি জানো, বিক্রিয়াটা ভালো করে মনে ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ছে। এবার চলে এসো ABCD শনাক্তকরণ দেখো, উত্তপ্ত করলে কী হয়, প্রথমটা ক্যালসিয়াম অ্যাসিডে, তারপর শুষ্কবর্তন করলে অ্যাসিড হয়। অ্যালকোহল কার্বক্সাইড অ্যাসিডকে একসঙ্গে গাঢ় H সহজে উত্তপ্ত করলে এক্সট্রা উৎপন্ন, এক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কী, এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়া অ্যাকচুয়ালি এটা এস্টারিফিকেশন বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া, গাঢ় সালফিউরিক বিক্রিয়া উৎপন্ন জলকে শোষণ করে বিক্রিয়াটিকে সম্মুখবর্তী করে, পরে বিক্রিয়াটি একসময় সম্পূর্ণ হয়। কী ঘটে বিবৃতি করো, গাণিতিক মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালডল ঘনীভবন ক্যান্ডিজার বিক্রিয়া শর্ত করে রাখো। অ্যালডল আলফা হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হয়, কিন্তু আলফা হাইড্রোজেন পরমাণু যাদের মধ্যে নেই তাদের ক্ষেত্রে ক্যান্ডিজার বিক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে, আর লঘু খাদ্যবন্ধন অ্যালডিহাইড বিক্রিয়া ঘটে, আর কিন্তু আরও খাদ্যবন্ধন ক্যান্ডিজার বিক্রিয়া ঘটে। ব্যবহার করে সোডিয়াম অক্সালেট প্রস্তুত করে, সোডিয়াম অক্সালেট প্রস্তুত করেছি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, মানে অক্সালিক অ্যাসিড আর কি, অক্সাল পাতন করলে এর পাতন করলে কী হবে। চলে এসো নেক্সট পয়েন্ট, চলে এসো নেক্সট পয়েন্ট 77-এ 2-1টা দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, আর ব্যাখ্যা কীভাবে যাবো জাস্ট তোমার স্ক্রিনশট করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রোপান 12 প্রোপানন
ঠিক আছে। নেক্সট পয়েন্ট, অ্যাসিটোন থেকে মেসিটিনকে রূপান্তর করবে, জাস্ট গাঢ় সারফেসে তাপ দিলে কিন্তু মেসিটিন। বেঞ্জয়েন কনডেনসেশন দেখো, কনডেনসেশন বিক্রিয়া কিন্তু বেঞ্জালডিহাইড বেঞ্জয়েনে রূপান্তর ঘটে। ওকে। নেক্সট হবে বেঞ্জয়িক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড কীভাবে রূপান্তর করে, ভীষণ ইম্পর্টেন্ট। বেঞ্জয়িক অ্যাসিড সালফানিলিক অ্যাসিড ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। অ্যাসিডিক অ্যাসিডকে ম্যালোনিক অ্যাসিড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাসিডিক অ্যাসিড কীভাবে ম্যালোনিক রূপান্তর করবে। তারপর দেখো এটা কী দিলে হবে, পিসিএল পাইপ দিলে কিন্তু উৎপন্ন হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কী দিতে হবে, অবশ্যই সিওসিএল আর হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইড অনার্থ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 74 দেখো রূপান্তর এবিসিডি শনাক্তকরণ করতে দিয়েছি। ঠিক আছে। 76 দেখো না বেঞ্জল, এটা এই যে বেঞ্জালটাই বেঞ্জল উৎপন্ন, বেঞ্জলের সংকেত এটা। আর এটা হচ্ছে দুয়েটা দেখো, বেঞ্জয়িক অ্যাসিডকে সোডিয়াম সে উত্তপ্ত করলে হাইড্রোকার্বন বেঞ্জল উৎপন্ন হয়। আর হচ্ছে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন তৈরি, অ্যাসপিরিনের সংকেত এটা। আর ফরম্যালিন কাকে বলে, এই CH-এর 40% জলীয় দ্রবণকে ফরম্যালিন করে আর রং তৈরি ব্যবহার করা হয়। সাথে দেখো এ হচ্ছে অ্যানিলিন, বি হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। ওকে। সি যোগে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, টি যোগে বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে। ই যোগ হচ্ছে এটা, এফ যোগ এটা। কীভাবে পরিবর্তন করবে দেখানো, সোডিয়াম ফরমেট থেকে হচ্ছে ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড অক্সালিক কীভাবে করবে দেখানো, গাঢ় সারফেস থেকে সরাসরি কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কীভাবে ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড রূপান্তর করবে। ওকে। এই হচ্ছে ক্যান্ডিজয়ের বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যাসিটাল অ্যালডোর বিক্রিয়া অংশ, অ্যালডোর কন্ডেনসেশনে হমম্যান হাইপোব্রোমাইড বিক্রিয়া দেখানো, এটা হমম্যান হাইপোব্রোমাইড বিক্রিয়া। ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে পড়ে। তারপরে অ্যালডোল বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে। নেক্সট পয়েন্টে চলে এসছো, সাবানি মহান বিক্রিয়া অলরেডি আগে করা হয়েছে। তারপর দেখো এবিসিডি শনাক্তকরণের ক্ষেত্রে ই যোগ দেখো অ্যাসিড অ্যানাইডাইড, এফ যোগ হচ্ছে অ্যাসপিরিন। ঠিক আছে। আর দেখো বি যোগ হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, দেখতেই পাচ্ছ। আলফা বোমা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড অ্যানাইড। আর হচ্ছে এই যোগ হচ্ছে বেঞ্জালডিহাইড।